আমরা জানি দেশের বাইরের অনেক বিদেশের সাথে অনেক আমাদের সমস্যা আছে, এগুলো আপনি সমাধান করছেন, অর্থনৈতিক সমস্যা আছে সমাধান করছেন, কিন্তু আমার দেশের মানুষ, সাধারণ মানুষ তারা কষ্ট পাচ্ছে, যারা এই যে লড়াই সংগ্রাম করছে তাদের যে স্বপ্ন, তাদের স্বপ্নগুলো নিয়ে আপনি কখনো ডাকেন না। আপনি একদিন ডাকেন না, এইভাবে ডাকেন, আমজনতাকে ডাকেন, স্টেডিয়ামে আসেন, আমজনতা আমরা আসি, আপনি সেই সুযোগটা দিচ্ছেন না। আপনাকে আপনারা ঘিরে রাখছেন, আর আপনার উপদেশটা ভালো লোককে আনে রাখেন। এই যে ছাত্ররা, এই যে ইয়াং ছেলেমেয়েরা, এরা লেখাপড়া করবে, এরা ভবিষ্যতে সংসারে যাবে, এদেরকে আমরা কি করছি? এদেরকে আজকে এই রাজপথে নামাই দিচ্ছি কেন ভাই? দেশ আগামী কিভাবে? এদের তো আজকে এখানে থাকার কথা না। এত রক্ত দেওয়ার পরে তারপরে কেন আসতে হয়? আমাদের সেনাবাহিনীকে যারা ব্যবহার করছেন তারা সাবধান হয়ে যান, এক একটাকে ধরে আমরা ফাঁসিতে জড়াবো। আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। আপনি হুমকি দামকি যা দেন, ক্ষমতার থেকে নামেন, আগে চেয়ার থেকে নামেন, সেনা প্রধান থেকে নামেন, নাইলে তারপর হুমকি দেন। বাপের বেটা আমি দেখবো, খুঁজেই তো পাওয়া যাবে না, আপনাকে খুঁজেই তো পাওয়া যাবে না। হ্যাঁ, কাজেই প্রিয়, আমি বেশি সময় নেব না, অনেক কথা বলতে পারি। আপনাদের এই আজকের যে উদ্যোগ, তার সাথে সংগতি জানানোর জন্য আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে আসছি, আমি বস্তিবাসীদের পুনর্বাসনের নেতা হিসেবে আসছি, আমি আসছি বাংলাদেশ স্বতন্ত্র ব্যক্তি ঐক্য পরিষদ হিসেবে আসছি, আমি জাতীয় সংস্কার কমিটির পক্ষ থেকে আসছি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, ঐক্যতা ধরে রাখেন, এই সংগ্রাম চালিয়ে যান। যে কোনো বিপদ আপদে আমরা জানা মাত্র আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করবো। আমার নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু আমরা স্বতন্ত্র করি, কাজে সকল স্বতন্ত্র মনা মানুষ সারা বাংলাদেশে যারা আছে তারা সবাই একটু আছে। ধন্যবাদ আপনাদের।